গোলামের বাচ্চা গোলাম ছিলেন, চেহারা ভালো ছিল না, কালো কুৎসিত ছিলেন, থোতলা ছিলেন, জবান দিয়া ঠিক মতো কথাও বলতে পারতো না, এতটা মূর্খ ছিল নিজের নামটাও লিখতে পারতো না, এতটা গরিব ছিল, দুনিয়াতে এক ফোঁটা জায়গা জমির মালিক ছিল না। ও বলার মুসলমান, তোমাদেরকে বলে যাই শোনো, যেই বেলালের দুনিয়াতে কিছু ছিল না, ওই বেলালের কলবের সাথে আমার আল্লাহর আরশের সাথে যোগাযোগ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল ছিলেন মসজিদে নববীর একজন মুয়াজ্জিন। থুতলা হওয়ার কারণে মুয়াজ্জিনি থেকে বরখাস্ত করা হলো। সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দিল। আজানের পর থেকে 6 ঘন্টা পার হয়ে গেছে, অন্ধকার কাটে না, আলোর চিহ্ন দেখা যায় না। আমার আপনার নবী বড় পেরেশান। এমন সময় হযরত জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখনো কেন ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কি বলতেছে তুমি? এখন থেকে 6 ঘন্টা আগে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে। আমি নবী বড় পেরেশান, অন্ধকার কেন কাটে না, আলোর চিহ্ন কেন দেখা যায় না? জিবরাইল ডাক দিয়া বলে, গো রাসূল, আপনি বলতেছেন 6 ঘন্টা আগে ফজরের আজান হইছে, কিন্তু কই, আজকে তো আমরা আল্লাহর আরশ আজিম থেকে মসজিদে নববীর ফজরের আজান শুনতে পাই নাই। ও গো দয়াল নবী, অন্যদিন হযরতে বেলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেয়, হযরত বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহর 7 আসমান ভেদ করে আরশ আজিমে পৌঁছাইয়া যায়। দয়াল নবী, হযরত বেলাল কই? ওই হেড অফিস থেকে নোটিশ জারি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল মসজিদের নববীতে দাঁড়াইয়া আজান না দেবে, ততক্ষণ পর্যন্ত ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যের আলো দেখা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত বেলালকে বাবা খুঁজতে বের হয়ে গেলেন। নবী আমার তাকায় দেখতেছে হযরত বেলাল মসজিদের নববীর পাশে মাটিতে সেজদায় পড়ে আল্লাহর দরবারে গড়াগড়ি করে কান্দে, আল্লাহ, তুমি তো আমারে থোতলা বানাইছো, কালো বানাইছো, গোলাম বানাইছো, এই জন্যই তো মসজিদে নববী থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। হযরত বেলাল আল্লাহর দরবারে গড়াগড়ি করে আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালের মাথায় হাত রেখে বলতেছে, রে বেলাল, এখানে বুঝি কাইন্দা কাইন্দা তুই হেড অফিসটা দখল কইরা বইছো, আর এদিক দিয়া আমি নবীর উপরে নোটিশ জারি হয়ে গেছে। ও বেলাল রে, তোর চোখের পানি আল্লাহর আরশে আযমে কবুল হয়ে গেছে রে বেলাল, আর কান্না করা লাগবে না, তাড়াতাড়ি কান্না বন্ধ কইরা আজান দে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করার মতো প্রেম করিয়া আমি মালিকের একজন খাঁটি পাগল হইতে পারছি, আমার ওই পাগলের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ নিজে আমার পাগলের হেফাজতের জামিন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই। কারা কারা রাজি আছি? নারে তাকবীর। দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ গো, আজকের এই তাফসীর মাহফিলে আমরা যারা বসে আছি, ও মালিক, একটা মুসলমানের সন্তানকেও তোমার পাগল না বানাইয়া কবরে নিও না। জোরে কোন আমিন। দুনিয়াতে মালিকের কাজ না করলে মালিক পয়সা দেয়? কথা কয় না কা? একটু ভালো করে বুঝবেন, আমাকে যেই বিষয়ে দেওয়া হয়েছে রসুলের মোহাব্বত, আমি সেদিকে যাইতেছি, একটু ভালো করে বুঝে বলেন, এই দুনিয়াতে মালিকের কাজ না করলে কি মালিক পয়সা দেয় নাকি? এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে এটাও বুঝেন, দুনিয়াতে মালিকের কাজ না করলে যেমন মালিক পয়সা দেয় না, ঠিক তেমনি ভাবে বাবা, এই দুনিয়াতে মাওলা পাকের হুকুম পালন না করলে মাওলার পাগল হওয়া যায় না। ঠিক কিনা? জোরে গো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে কবর যাইতে চাও, হায়াতে জিন্দেগিতে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? যদি একটা কাজ তোমরা হায়াতে জিন্দেগিতে করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম এই দুনিয়ার জমিনে তোমরা একটা কাজ করবা, আর এই একটা কাজের বদলতি আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে ভালোবাসিয়া তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া আমি আল্লাহ তোমাদের সবাইকে আমার জান্নাতের মেহমান বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, যদি আমি আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে কবর যাইতে চাও, হায়াতে জিন্দেগিতে তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো ফাত্তাবিউনি, আমার মদিনার নবী বিশ্ব নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলতে হবে, আমার নবীর ইত্তেবা করে চলতে হবে, আমার নবীর আদর্শের উপরে তোমাদের জীবন চালাইতে হবে। ও আমার বান্দা বান্দিরা, যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আমার নবীর অনুসরণ অনুকরণ করে মরতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। জোরে কোন কয়টা? এক নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমার বিশ্বনবী মদিনার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর দুই নম্বর পুরস্কার হলো, এই দুনিয়াতে আমার নবীর ইত্তেবা করে চলবার কারণে, আমার নবীর আদর্শের উপরে চলবার কারণে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের এই ইত্তেবার কারণে, আমার নবীর আদর্শের কারণে হাসরের ময়দানে তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করিয়া তোমাদের সবাইকে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা পাইতে হলে কাকে ভালোবাসতে হবে? কার অনুসরণ করতে হবে? মনে রাখবেন, রাসূলকে বাদ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আরে এই ঘোষণাটা যখন সাহাবায়ে কেরামের কানের মধ্যে ঢুকলো, বাবা সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত আর ভালোবাসার জন্য পাগল হয়ে গেল। কেমন পাগল হইল যে আল্লাহর নবী জবান দিয়া কোনো কথা বলতে দেরি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হুকুম নিজের জীবন দিয়া পালন করতে দেরি হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল শুধু ঘোষণা করলেন, এ আমার সাহাবীরা, আমি নবীর মুহাব্বতে তোমাদের যার যেরকম সামর্থ্য আছে ইসলামের জন্য দান করো। সাহাবায়ে কেরাম দান করা শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, হায়রে, আজকে আমি আবু বকরের সাথে আজ পর্যন্ত আমলের প্রতিযোগিতা করে কোনোদিন পারি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আজকের এই যুদ্ধে আমি নবীজিকে এত পরিমাণে সম্পদ দান করব যেন আবু বকর ফেল হয়ে যায়, এই চিন্তা করে হযরত ওমর বাড়িতে গেলেন। ওমর সব সম্পদগুলোকে দুই ভাগ করলেন, এক ভাগ বাড়িওয়ালাদেরকে দিয়ে আসলেন, আর এক ভাগ নবীর মুহাব্বতে ইসলামের জন্য দান করে দিলেন। নবী আমার তাকায় দেখে হযরত আবু বকর গরিব মিসকিনের মতো হাতের মধ্যে একটা টোপলা নিয়ে নবীর দরবারে দাঁড়ায় আছে। নবী আমার আবু বকরকে কাছে ডাকলেন। আবু বকর হাতের টোপলাটা নবীর সামনে রাখিয়া চুপ করে দাঁড়ায় রইলেন। নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, বাড়িওয়ালাদের জন্য কি রেখে এসেছ? হযরত আবু বকর দুই চোখের পানি ছেড়ে কান্দার বলে, মাল দৌলত দেখ भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। ও গো দয়াল নবী, যেদিন থেকে আমি আবু বকরের কানের মধ্যে আওয়াজ আসছে দুনিয়ার সব কিছুর চাইতে যদি আপনাকে বেশি ভালোবাসতে না পারি,
আমি আমার মাওলার ভালোবাসা পাবো না। সেদিন থেকে আমি আবু বকরের যা কিছু ছিল একমাত্র আপনার মোহাব্বতে ইসলামের জন্য সব কিছু দান করে রাস্তার ফকির হয়ে গেছি। ওগো দয়াল নবী, আজকে আমার বাড়িতে শেষ সম্বলটুকু যা ছিল তাও আপনার মোহাব্বতে ইসলামের জন্য দান করে দিলাম। আর বাড়িওয়ালাদের জন্য আমার আল্লাহ আর আল্লাহর নবীকে রেখে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর আল্লাহু আকবার বলি আবু বকরকে জড়ায় ধরে কান্দে আর বলেন, ভাই আজ পর্যন্ত আমলের প্রতিযোগিতা করিয়া তোমার সাথে কোনোদিন পারি নাই, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভোলার মুসলমান, এই সেই আবু বকর যে মক্কার বুকে বড় বড় 10 জন ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন, বড় বড় 10 জন বিজনেসম্যানদের মধ্যে একজন বিজনেসম্যান ছিলেন, বড় বড় 10 জন কোটিপতির মধ্যে একজন কোটিপতি ছিলেন। একমাত্র নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে জিন্দেগীর সব ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে রাস্তার ফকির হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর গো, যে আবু বকরের কলিজার মধ্যে আপনার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, আমি আল্লাহ সেই আবু বকরের উপরে খুশি হইয়া ঘোষণা করলাম, হাসরের ময়দানে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার আবু বকর সর্বপ্রথম আমি আল্লাহর জান্নাতের দরজা দিয়া না ঢুকবি, ততক্ষণ পর্যন্ত 1,24,000 পয়গম্বরের কোন উম্মত আমি আল্লাহর জান্নাতের দরজা দিয়া ঢোকার পারমিশন পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, সাহাবীরা তো এমন ছিল যে তারা ইসলামের খেদমত করার জন্য প্রতিযোগিতা করত। আর বর্তমানে আমাদের কি অবস্থা? আমরা মুসলমান ইসলামের খেদমত করার প্রতিযোগিতা করি না। বর্তমান দুনিয়াতে আমাদের মুসলমানদের অবস্থা এমন যে আমরা ইসলামটাকে জবাই করার প্রতিযোগিতা করতেছি। ঠিক কিনা জোরে কোন? আমাদের সমাজে দেখবেন একদল মানুষ আছে, যাত্রার প্যান্ডেলে টাকা দেয়, মেলার প্যান্ডেলে টাকা দেয়, খেলার প্যান্ডেলে টাকা দেয়, অথচ মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দান করা তো দূরের কথা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিলের নাম শুনলেই শরীরের মধ্যে কেমন যেন একটা চুলকানি আর খাউজানি শুরু হয়। এমন একদল অ্যালার্জি মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? আবার দেখবেন কিছু মানুষ আছে মাদ্রাসাও টাকা দেয় না, মসজিদেও টাকা দেয় না, ওয়াজ মাহফিলেও টাকা দেয় না, খালি এক্সের কমিটির কাছে হিসাব চায়। কি এমন ব্যাককল আছে না নাই? কথা কয় না। আবার দেখবেন কিছু মানুষ আছে নিজের বড় আল্লাহওয়ালা, সুফি সাহেব দাবি করে, অথচ মাদ্রাসার খেদমত করে না, মসজিদের খেদমত করে না, কোরআন হাদিসের খেদমত করার জন্য দান সদকা করে না। আছে না নাই? মনে রাখবেন বাবা, কোরআনের খেদমত না করিয়া, মাদ্রাসা মসজিদের খেদমত না করিয়া নিজের একজন আল্লাহওয়ালা সুফি সাহেব দাবি করা হলো ভণ্ডামি। ঠিক কিনা জোরে গো? আবার আমার কর সবই আসলেই তোমার কিছুই না, আমার আমার কর সবই আসলেই তোমার কিছুই না, কাফন ছাড়া সঙ্গে তোমার আর কিছুই তো যাবে না, হালাল হারাম না দেখিয়া করো পয়সা কামাই, এত টাকা কোথায় রাখবা কাফনের তো পকেটে নাই, আল্লাহ আল্লাহ করো বান্দা ছাড়ো পাপের কাজ, নবীর আশিক হওয়ার জন্য কর নবীর কাজ। ঠিক কিনা জোরে গো? সাহাবীরা যেইভাবে নবীর আশিক হয়েছেন, নবীর ভালোবাসা অর্জন করেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে নবীর মুহাব্বত আর ভালোবাসা অর্জন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বাবা, সাহাবীরা তো আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য জান দিছেন, মাল দিছেন, রক্ত দিছেন, জীবন দিছেন, জীবনের সবকিছু নবীর জন্য বিলীন করে প্রমাণ করে দিয়েছেন। তাদের কাছে দুনিয়ার সবকিছুর চাইতে নবীর ভালোবাসা বড়। ঠিক কিনা জোরে গান? এই জন্য ও এলাকার যুবক ভাইরা, ও তাফসীর কমিটির মাহফিলের মানুষেরা, ভালো করে শোনো, ও ভোলার মুসলমানেরা, আজকে যদি
নবীর মোহাব্বত আর ভালোবাসার জন্য কে কোন দল করো আমি জানতে চাই না, কে কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। আল্লাহর নবীর মোহাব্বত আর ভালোবাসার জন্য যদি দুনিয়াতে রক্ত দিতে হয় দেব, জীবন দিতে হয় দেব, বুলেট খেতে হয় খাবো, স্ত্রীকে বিধবা করতে হয় করব। যদি আল্লাহর নবীর জন্য বুকের তাজা রক্ত বৃষ্টির পানির মতো দুনিয়ার জমিনের মধ্যে ঢেলে দিতে হয় দেব। তারপর বাংলার মাটিতে কোন নাস্তিক কোন কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা তাকে ছেড়েও কথা বলবো না। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। আজকে তোমার দলের বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয়, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীরের রক্ত গরম হয়ে যায়, অথচ আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয় না, রক্ত গরম হয় না। এ মুসলমান, ভালো করে শুনে রাখো, তুমি মক্কায় 100 বার হজ করে হাজী হইতে পারো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে নামাজি হইতে পারো, আল্লাহর নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ না করা পর্যন্ত তুমি নবীর খাঁটি উম্মত হয়ে মরতে পারবা না। ঠিক কিনা জোরে কর।